তিনি তার ঈমানকে গোপন রেখেছিলেন। ঈমান গোপন রাখা নিষেধ না। আল্লাহ নবীর জামানায়ও নবী বহু সাহাবীকে বলেছে, খবরদার কালেমা পড়েছো কাউরে বলবা না, নিজেরটা নিজের ভেতরে গোপন রাখো। আবু যর গিফারি সহ অনেকের জীবনী আজকে বাসায় গিয়ে দেখেন, দেখবেন নবী নিজে তাদেরকে গোপন রাখতে বলেছে নিজের ঈমান। এই যুগে লোকে থাকলে বলতো, কিরে আল্লাহ নবীও গুপ্ত থাকতে বলে, আবার সাহাবীরা নবীর পরামর্শ মাইনে গুপ্তও থাকে, বলতো না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু কখনো এমন হালতে পড়া লাগে, স্বাভাবিক না, কখনো এমন হালতে পড়া লাগে যেই সময় গোপন থাকাটাই সুন্নত বটে। না হলে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার সময় 3 দিন গোপনে থাকার কি দরকার ছিল? 3 দিন যে গুহার ভেতর গোপনে থাকলেন, দরকারটা কি ছিল? তার মানে বদরে যাওয়া যেমন নবীর সুন্নত, প্রয়োজনের খাতিরে গুহার ভেতরে থাকাও নবীর সুন্নত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন জিবরিল আমিন, সেই নারী নিজের আদর্শ, নিজের ঈমানকে গোপন রেখেছিল। কিন্তু ভেতরের আদর্শ কিন্তু চাইলেই গোপন রাখা যায় এমন না। এগুলো কথায় কথায় প্রকাশ পেয়েই যায়, এগুলো বেশিকাল গোপন রাখা যায় না। ওই বড় বড় নেতারাও মাইক হাতে পাইলে অনেক সময় দেখেন না, বইলা ফালায়, কত আর গোপন রাখবে। কেউ কেউ বলে, ধর্মভিত্তিক রাষ্ট্র বানানোর জন্য কি এই দেশটা স্বাধীন হয়েছে? তো এই দেশ কি ধর্মরে ঝেঁটিয়ে বিদায় করার জন্য স্বাধীন হয়েছে? ক্লিয়ার করো। অনেকের অনেক কথাবার্তা থাকে, স্বাভাবিকভাবে বের হয় না, কিন্তু বলতে বলতে মাঝে মাঝে মুখ ফসকে ভেতরের ভণ্ডামি, ভেতরের কদর্য মানসিকতা বের হয়ে আসে। হ্যাঁ, এগুলো আবার নির্বাচনের আগে বের হয় না। নির্বাচনের আগে বের হলে তো সমস্যা, তখন মাশাআল্লাহ নতুন টুপিওয়ালা, নতুন পাঞ্জাবিওয়ালা, নতুন নামাজওয়ালা হাজির হয়। নির্বাচন কেটে গেলে আসল রূপগুলো বের হতে থাকে। তো এখন সেই নারীও দীর্ঘদিন গোপন রেখেছে। একদিন মাথার চুল আঁচড়াচ্ছে, সাকাতাতিল মিদরা মিন ইয়াদাইহা, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেল। ওই সময় নিজের অজান্তে, ইচ্ছা করে না, নিজের অজান্তে তার মুখ থেকে বের হয়ে গেল বিসমিল্লাহ। বুঝতেই পারছেন যে চিরুনি পড়লে বিসমিল্লাহ বলা এটা তো আর নবীর কোনো সুন্নত বা কোনো মুস্তাহাব আমল এমন না। চিরুনি হাত থেকে পড়লে বিসমিল্লাহ বলা সুন্নত এমন কোনো ফতোয়া করা জানা আছে নাকি? এটা আসলে তিনি ওই সেন্স থেকে করেন নাই যে এখানের দোয়া এটা, বরঞ্চ ওই মানুষের ভেতরে যেটা থাকে বিপদে সেটাই আসে। কেউ দেখবেন আসার খেয়ে পড়লে আব্বা গো আম্মা গো চিল্লায় ওঠে, কেউ আল্লাহ এভাবে একটা চিৎকার মেরে ওঠে। পার্থক্য আছে, দিলে যেটা থাকে ওইটা অটোমেটিক মুখের ভেতর চলে আসে। তো দিলে আল্লাহ আছে, এখন মুখের মধ্যে নিজের অজান্তে বের হয়ে গেছে বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে চমকে উঠলো, কি বললি তুইও মুসার ফাঁদে পা দিয়েছিস, তুইও এই জঙ্গিটার দলে ভিড়েছিস? আরে আমার বাপ ছাড়া আর কোনো রব আছে নাকি? এবার চিন্তা করলো, প্রকাশ যেহেতু পেয়ে গিয়েছে, আর লুকোচুরি করার কিছু নাই। এবার দৃঢ়তা, অটলতার, অবিচলতার পরীক্ষা দিতে হবে। প্রকাশ পাওয়ার আগে একরকম, প্রকাশ পাওয়ার পরে আর একরকম। বলবেন কেন? তাহলে তো দুই রূপ হয়ে গেল। না, দুই রূপ না। আমার নবী উহুদ যুদ্ধে যখন আক্রান্ত হলেন, চারদিকে গুজব ছড়ালো নবী শহীদ, ওই সময় আল্লাহ রসুলের প্রতিপক্ষ নেতা আবু সুফিয়ান, আবু জাহাল মরার পর যে লিডারের ভূমিকা আছে, চিৎকার করতে লাগলো, মোহাম্মদ কই রে, এই মোহাম্মদ কই? কোনো আওয়াজ নাই। সাহাবীদেরকে নবী ইশারা দিলেন, চুপ, কেউ কোনো কথা বলবা না, বুঝতে দিও না, আমি যে জীবিত আছি বুঝতে দিও না, ও ওর মতো মন কলা খেতে থাক। এখন সে খুশি হয়ে বললো, আরে মোহাম্মদ দেখে মরে গেছে, আপদ বিদায় হয়েছে। এবার ডাকা শুরু করলো, আবু বকর তুই কই? তুইও বাইচা আসোস না, তুইও মরে গেছোস। এভাবে ডাকতে শুরু করলো। নবী ইশারা দিলেন, চুপ। আবু বকর কথা বলল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন। এবার 3 নম্বরে ডাকা শুরু করলো, আচ্ছা মোহাম্মদও নাই, আবু বকরও নাই, এই ওমর তুই কই? ডাক দিতে দেরি, নবী নিষেধ করার আগে লাফ মেরে ওমর বলে, আল্লাহ তোরে শিক্ষা দেওয়ার জন্য আমার এখনো বাকি রেখেছে। এখন তো প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার আগেই তিনি তো ডাক দিয়ে জবাব দিয়ে ফেলেছেন। এবার তো টের পেয়ে গেছে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের মুখ থেকে যখন এটা বের হলো, তিনি শুনছেন ওদিক থেকে আবু সুফিয়ান সে স্লোগান লাগিয়েছে। স্লোগান শুধু এই যুগে দেয় তা না, ওই যুগেও দিত। আবু সুফিয়ানের স্লোগান আজও সিরাতের কিতাবে লেখা আছে। সে বলল, ওল হুবাল, ওল হুবাল। হুবল হলো ওদের দেবতার নাম, যেই দেবতার পূজা করত। তো সে ডাক দিল, ওল হুবাল, ওল হুবাল। এই যুগের ভাষায় অনুবাদ করলে অনুবাদ হবে জয় হোবল, জয় হোবল। ওই জয় দিয়া স্লোগান হয় না, ওইটা জয় হোবল, জয় হোবল। স্লোগান দিল কে? আবু সুফিয়ান। এবার আল্লাহ রসুল বললেন, আর তোমরা চুপ থেকো না,
এতক্ষণ কিন্তু নিজেই চুপ থাকতে বলেছেন। তো প্রকাশ যখন পেয়ে গেছে, নবী বললেন আল্লাহর বিরুদ্ধে গিয়ে আল্লাহর দুশ্মনের নামে স্লোগান দেওয়া হবে, শিরকের পক্ষে স্লোগান দেওয়া হবে, আর তোমরা বুক বন্ধ করে রাখবা, এটা হবে না। আজিবু, সাহাবীরা জবাব দিয়ে দাও। ওমর বলল ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখায় দেন, কি বলে জবাব দিব? নবী বললেন আল্লাহর জয়ধ্বনি গাইতে শুরু করো, আল্লাহু আলা ওয়া আজাল, আল্লাহু আলা ওয়া আজাল। বাস ওমর স্লোগান দিতে শুরু করলেন। এবার আবু সুফিয়ান হাসতে হাসতে সে বলল, আরে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের কোনো উজ্জা দেবতা নাই। বলবেন এটা আবার কি কথা? এটা কথা হলো ওরা দায়িত্ব ভাগাভাগি করে দিল। সব দেবতার এক কাজ না, এই দেবতার কাজ বৃষ্টি দেওয়া, ওই দেবতার কাজ বাচ্চা দেওয়া, ওই দেবতার কাজ জীবন দেওয়া, ওই দেবতার কাজ বিপদ থেকে উদ্ধার করা, দায়িত্ব ভাগ করতো। ওই বাংলাদেশে অনেকে আছে, বাচ্চা লাগবে ওই সিলেটের মাজারে যা, চাকরি লাগবে চিটাগাংয়ের মাজারে যা, ওইটা লাগবে ওইখানে যা। এভাবে একটা কনসেপ্ট ওদের ভেতরে ছিল। ওরা মনে করতো যুদ্ধে যেই দেবতা জয় দেয়, যুদ্ধে যেই দেবতা জয় দেয় সে হলো উজ্জা দেবতা। তো মুসলমান তার উজ্জা দেবতারে ডাকে না, এজন্য যুদ্ধের মাঠে উজ্জা দেবতা মুসলমানদের পক্ষে নাই, তাদের সাহায্য করবে না। আর ওরা যেহেতু উজ্জা দেবতারে ডাকে, এজন্য উজ্জা মনে হয় ওদেরকে বাঁচায়া যাবে। আল্লাহরে বাদ দিয়া কারো উপর ভরসা করলে এমনই হয়ে থাকে। কিছু লোক ভেবেছিল এত বড় রাষ্ট্র আছে আমাদের পাশে, ওরাই যদি আমাদের সাপোর্ট দেয়, আল্লাহর বান্দারা আর কি করতে পারবে? মাঝে মাঝে এভাবে অনেক আত্মতৃপ্তিতে ভোগে না, তো স্লোগান দিল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। নবী বললেন জবাব দিয়ে দাও। ওমর আবারও জিজ্ঞেস করলো কি বলে জবাব দিব, খালি শেখায় দেন। নবী বললেন বলো আল্লাহু মাওলানা, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে কিসের উজ্জা? আল্লাহ আমাদের মাওলা, মাওলা মানে অভিভাবক, আল্লাহ আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নাই। তাহলে প্রকাশ পাওয়ার আগে একরকম, প্রকাশ পাওয়ার পরে আরেক রকম। তাহলে ওই মনে আছে তো ফেরাউনের কন্যা, চুল আঁচড়ে দেওয়া মহিলা, প্রকাশ তো পেয়ে গেছে। এখন সে বলল আরে ফেরাউন আবার কি? আবার রব তোমার রব ফেরাউনের রব, সমস্ত মানুষের রব আল্লাহ। মেয়ে বলল বাপরে বইলা দিব, যারে মনে চায় তারে বলো, পরোয়া নাই। প্রকাশ তো পেয়ে গেছে। বাপরে গিয়ে জানায় দিল আব্বা তোমার ঘরেই তোমার দুশ্মন তৈরি হয়ে গেছে। আমার চুলা ছেড়ে দেয় যে মহিলা, ওই মুসার দলে গিয়ে বেড়েছে, তার নামে কালেমা পড়েছে। ফেরাউন ডাকালো, কিরে আমি ছাড়া তোর আর কোনো খোদা টোদা আছে নাকি? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, কোরআনের মধ্যে এটা আছে। ফেরাউন এই বাক্যটাই বলতো, আমি ছাড়া তোদের আর কোনো রব আছে বলে আমি তো জানি না। মাঝে মাঝে অনেকে আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ এমন বড় রব বানায়, এর জন্য প্রয়োজনে আল্লাহরে ছাড়বে, আল্লাহর জন্য তারে ছাড়তে রাজি না। এই টাইপের কিছু জ্ঞান পাপী বাংলাদেশেও আছে। এক রবে তাদের পেট ভরে না, বরঞ্চ তারা রব পাল্টায়। মসজিদে আসলে রব একজন, পার্লামেন্টে গেলে রব আর একজন, মাদ্রাসায় আসলে রব একজন, কোর্টে বসলে রব আরেকজন, ওয়াজ করতে বসলে রব একজন। কিন্তু সে যদি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে যায় তখন তার রব হয় আরেকজন। সেখানে আল্লাহ কি বললেন বিষয় না, নবী কি বললেন বিষয় না, ইসলাম কি শিখিয়েছে বিষয় না। ওর মানুষের রব মানে যেই মানুষের রব বানিয়ে ফেলেছে, এক একজন এক একজনের রব বানায়, কেউ দলীয় নেতাকে বানায়, কেউ বিদেশের কোনো নেতারে বানায়, এক একজন এক একটারে বানায়। ওইটারে এমন উচ্চ পর্যায়ে নেয়, ওর জন্য আল্লাহর কোরআন ছাড়বে, নবীর হাদিস ছাড়বে, তো কোনোভাবে তারে ছাড়তে রাজি না। এমন লোক নাই মনে হয়? আরে আছে কি না? যে কোনো জিনিস মাথায় রাখবেন, যদি সেটার দাম কোরআন সুন্নাহর চাইতে বেশি দিয়ে ফেলেন, ওইটাই আপনারে ডুবায়া ছাড়বে। সংবিধান ভালো জিনিস না? সংবিধান মানে হলো যারা দেশ চালায় আর যারা দেশে থাকে, জনগণ আর সরকারের মধ্যে লিখিত চুক্তি, এটার নামই সংবিধান। লিখিত সংবিধান থাকাও জরুরি না, সৌদি আরবের লিখিত সংবিধান নাই, আর সংবিধান থাকলেও সমস্যা না। সংবিধান মানে হলো জনগণ আর সরকারের মধ্যে লিখিত চুক্তি। আমার নবীরও সংবিধান ছিল না? আরে ছিল কি ছিল না? মদিনা সনদ ছিল। তো সংবিধান খারাপ জিনিস না, কিন্তু সংবিধান যদি এই পর্যায়ে চলে যায় যে সংবিধান দেখায় আল্লাহরে নাই করে, নবীরে নাই করে, কোরআনরে নাই করে, ইসলামের বিধানটা নাই করে, জনগণের চাওয়ারে নাই করে, তখন ওই সংবিধান আর সাধারণ জিনিস থাকে না, বরং কখনো কখনো সেটা ভণ্ডামির উপাদানে পরিণত হয়ে যায়। যে কোনো ক্ষেত্রে এটা কথা।
এই যে গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো, এখানে জনগণের চাওয়াটাই মূল কথা, সার্বভৌম ক্ষমতা থাকে জনগণের। গণতান্ত্রিক রাষ্ট্রে ইসলামে সার্বভৌমত্ব আল্লাহর, একমাত্র আল্লাহর, অন্য কারো না। সব জনগণ মিলে যদি বলে বিড়ি খাবো, তবুও ইসলামী সরকারের দায়িত্ব হবে বিড়িটা নিষিদ্ধ রাখা। আর সব নেশা শুরুই তো হয় বিড়ি সিগারেট দিয়া, বাকিগুলো তো পরে ধরে, প্রথমে এটা দিয়ে শুরু করে। এখন জনগণ চেয়েছে, এজন্য বাংলাদেশে সরকার অনুমোদন দিয়ে রেখেছে। জনগণ চেয়েছে, বেশ্যাখানা খুলে দিয়েছে। জনগণ চেয়েছে, সুদের কারবার চলে প্রকাশ্যে। জনগণ চেয়েছে, মদের বার দিয়ে ঢাকা শহর ভরে গেছে। মানে জনগণ যা চাইবে তা হবে, এগুলো গণতন্ত্রের কথা। আর ইসলাম শিখিয়েছে আল্লাহ যা বলবে সেটা চূড়ান্ত কথা। আচ্ছা, গণতন্ত্রটাই ধরেন, জনগণের চাওয়াটাই তো চূড়ান্ত। তার মানে জনগণ যা চাইবে সেটা হবে। জনগণ চাইলে সংবিধান লিখতেও পারে, জনগণ চাইলে সংবিধান ডাস্টবিনে ছুঁড়েও ফেলতে পারে, মনে চাইলে আগেরটাও রাখতে পারে, মনে চাইলে নতুনটাও বানাতে পারে। এটা হলো গণতান্ত্রিক কথা, ইসলামের না। ইসলামের কথা আরও পরে। তো গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখা হয়, সংবিধানের ক্ষমতা জনগণের চাইতে বেশি না কম? কম কম কম। কারণ ওই দেশে মার্শাল ল হলেও দেখেন না সংবিধান বাতিল ঘোষণা করে। তার মানে মার্শাল ল যখন আসে, ওইটার পাওয়ার সংবিধানের পাওয়ারের চাইতেও বেশি হয়ে যায়। তার মানে হ্যাডমটাই মূল কথা, ক্ষমতাটাই মূল কথা, কর্তৃত্বটাই মূল কথা। তো জনগণ তারা সরকার বানায়, জনগণের চাওয়াটাই হয় মূল কথা। কিন্তু মাঝে মাঝে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে ওই জনগণের কলিজায় আঘাত করার কিছু রীতিনীতিও এই সোনার বাংলা, রূপার বাংলা, হীরার বাংলায় দেখা যায় নাকি যায় না? আল্লাহ হেফাজত করুক, এগুলো হার জাবানাই চলে। ফেরাউন বললো, আমি ছাড়া খোদা আছে নাকি? বললো, আরে আমার খোদা, তোমার খোদা, সবার খোদা একজনই, তিনি আল্লাহ। এবার ফেরাউন বলল, আমি তোরে ছাড়তে পারি না, আদেশ দিন। কারণ ফেরাউন তো নিজের বউরে ছাড়ে নাই, এই মহিলারা কোত্থেকে ছাড়বে? ও তো বউরে ছাড়ে নাই।